আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এএনইউ ম্যাথ মুখশিত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি ক্লাস নিব পোর্টান প্রোগ্রামিং চ্যাপ্টার 4 সায়েন্স ভিউ, নাম হচ্ছে বিবিধ, এবং চ্যাপ্টার 9 তিতাস পাবলিকেশনের। এখানে যে চ্যাপ্টারটা আছে ওইটা হচ্ছে আপনাদের মূলত মনে করেন আপনি কোনো কোম্পানিতে চাকরি করতেছেন মার্কেটিংয়ের, ওইখানে আপনারা মনে করেন টার্গেট দেয় যে আপনি 3 লাখ, আপনার 8,000 টাকা স্যালারি, 8,000 টাকা স্যালারির জন্য আপনার সেলস করতে হবে 2 লাখ টাকা, এরকম একটা টার্গেট দেয়। এবং 2 লাখ টাকার উপরে যত টাকা সেল করবেন তার উপরে আপনি 2.5% বা 3% এরকম একটা কমিশন পাবেন। এই কমিশনের হিসাবগুলোই এখানে মনে করেন আপনার বেসিক স্যালারি হচ্ছে 8,000 টাকা, টার্গেট দিল আপনাদের 2 লাখ টাকা, 2 লাখ টাকা বিক্রি করতে হলে আপনি 8,000 টাকা পাবেন। আবার যদি 8,000 টাকা কম বিক্রি করেন তাহলে আবার কি স্যালারি থেকে কি আবার কাটা দেবো 8,000 থেকে। এবং যদি বেশি বিক্রি করতে পারেন তাহলে আপনার কি 2.5% বা 3% করে আমাদের কি কমিশন দিব। এই এই হিসাবগুলোই এখানে। অথবা আপনি ব্যাংকে কোনো টাকা জমা রাখলেন, 15% সুদে আপনারা লাভ দিব, তাহলে লাভ করে 5 বছরের জন্য বা 4 বছরের জন্য কত টাকা লাভ পাবেন, এই হিসাবগুলো এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। এগুলো আমরা কি করবো পোর্টাল প্রোগ্রাম আকারে কি করবো বের করব, আর কিছু না এখানে। তাহলে দেখেন, এক সমস্যা একজন বিক্রেতার মোট সেলসের উপর কি কমিশন নিম্নরূপ, মানে কমিশন মানে কি 100 টাকা, 5 টাকা, 10 টাকা, 15 টাকা, এভাবে কি তিনি পাবেন। এক নম্বরে দেন প্রশ্ন কি বলছে, যদি সেলস লেস দেন 500 টাকা হয় তবে কোনো কমিশন নাই। কি বলছে, সেলস 500 টাকার নিচে সেল করলে কি কোনো কমিশন পাবে না। 2 নম্বরে বলছে যদি সেলস গ্রেটার দেন ইকুয়াল 500 টাকার, মানে কি বলছে বিক্রি টাকা কি 500 টাকার সমান হয় বা বেশি হয়, কিন্তু 1500 টাকার কি বলছে কেন সেলস, এখানে সেলস লেস দেন 1500 টাকা, সেলসের মান যদি আমাদের 1500 টাকার নিচে হয় এবং কি 500 টাকার সমান বা 500 টাকা বেশি হয়, তাহলে কমিশন পাবে কত 15%। কি বলছে 500 টাকার সমান বা 500 টাকা থেকে কত 1500 টাকার নিচে, 500 টাকার সমান বা 500 টাকা থেকে 1500 টাকার নিচে যদি সেল করে তাহলে আমাদের 15% কি কমিশন দিবে। 3 নম্বরে বলছে আপনার যদি সেলস গ্রেটার দেন ইকুয়াল, মানে সেলসের মানটা কি 1500 টাকার কি সমান বা 1500 টাকা বেশি হয়, যদি আপনি 1500 টাকা বিক্রি করলেন বা 1500 টাকার বেশি বিক্রি করেন তো কমিশন হবে কত 100 টাকা, কমিশন পাবেন কত 100 টাকা, যোগ 100 টাকা যোগ 1500 এর 100 টাকা তো পাবেনই, তার কি 1500 এর ঊর্ধ্বে, এবার আপনি 1500 টাকার উপরে উপরে যত টাকা বিক্রি করবেন তার কি 20% পাবেন। আর মনে করেন আপনি 1700 টাকা সেল করলেন, তাহলে 1500 টাকার জন্য কত পাবেন 100 টাকা পাবেন, তার উপরে কি হলো আরো 200 টাকা কি বিক্রি করলেন, এই 200 টাকার জন্য কি করবেন আরো 20% করে আপনি কি কমিশন পাবেন। এটা আমরা কি করবো পোর্টাল প্রোগ্রাম আকারে নির্ণয় করবো। একটি পোর্টাল প্রোগ্রাম নির্ণয় করা যা কি সেলস পড়বে এবং কি বিক্রেতার কমিশন নির্ণয় করবে। সেলসের মানটা কি করবো আমাদের পড়ে নিব, তাহলে কি রিড অ্যাস্টারিক কমা সেলস, এবং কি বিক্রেতা কমিশন নির্ণয় করবে, এবং বিক্রেতা কমিশন কত করে নির্ণয় করবে, এবং কি মানটা কি করতে হবে আমাদের প্রিন্ট করতে হবে। তাহলে আমার কি বলছে পোর্টাল প্রোগ্রাম যা কি সেলস পড়বে, তাহলে আমি কি দেবো রিড অ্যাস্টারিক কমা কত সেলস। রিড অ্যাস্টারিক কমা সেলস সেলস। এখন আমাদের যে প্রথম যে শর্তটা আছে এই শর্তটার জন্য আমরা কাজ করব। তাহলে এই শর্তের জন্য কাজ করলে আমাদের ইফ স্টেটমেন্ট ব্যবহার করতে হয়। তাহলে ইফ ইফ কি বলছিল, সেলস লেস দেন 500, তাহলে কমিশন কত হবে, কমিশনের কত পাবে 0 টাকা, মানে কমিশন নাই। তাহলে ইফ সেলস এস এল ই সেলস কি বলছে লেস দেন, তাহলে এল টি লেস দেন কত টাকা আমাদের 500 টাকা, তাহলে 500, তাহলে আমাদের কমিশন পাবো কত, মানে কমিশন সেলস লেস দেন 500, সেলস লেস দেন 500, কমিশন নেই, তাহলে সিওএম মানে কমিশন, কমিশন কত 0.0 টাকা। এগুলো 1 নম্বর শর্তের জন্য। 2 নম্বর শর্তের জন্য তাহলে আমরা ইফ স্টেটমেন্ট ব্যবহার করব। আর মানগুলো আমার কি করতে হয়, সংখ্যাগুলো আমাদের কি পয়েন্ট আকারে লিখতে হয়, এই জন্য পয়েন্ট আকারে লিখলাম। ইফ সেলস
গ্রেটার দেন গ্রেটার ইকুয়াল সেলস গ্রেটার ইকুয়াল কত 500 তাহলে আমরা এটা লিখি এস এ এল ই এস সেলস গ্রেটার ইকুয়াল কত 500 এন্ড কিন্তু এটা তো আমাদের কিন্তু সেলস যদি কত সেলস লেস দেন 1500 সেলস যে লেস দেন ছিল সেলস এটা তো সেলস মানে 1500 টাকার নিচে কি হবে সেলস হবে সেলস লেস দেন 00 আপনারা এক লাইনে লিখবেন আমাদের এখানে 8 না এজন্য আমরা দুই লাইনে দিয়েছি এক লাইনে লিখবেন তাহলে কমিশন কত পাবো কমিশন কমিশন পাবেন কত কমিশন পাবেন কত সেলস এটা তো সেলস বিক্রি করে কত পার্সেন্ট পাবেন 15% পাবেন তাহলে সেলস সেলস এস এল সেলস এর কত পার্সেন্ট 15% এর মানে হচ্ছে গুণ সেলস এর 15% মানে কত 15% মানে হচ্ছে 15 বা কত 100 15 100 দিয়ে ভাগ করলে কত পাবো আমরা 0.15 আশা করি সবাই বুঝতে পারছেন তারপরে 3 নাম্বার শর্তের জন্য if sales greater than equal greater equal 3 নাম্বার সেলস তাহলে আমরা লিখি এস এ এল ই এস সেলস greater equal সেলস greater equal কত আমাদের 1500 হয় তবে কমিশন তাহলে কমিশন আমরা কত পাবো কমিশন পাবো কমিশন হবে 100 টাকা তো আছে 100 টাকা তো আছে তারপর আছে কি 1500 টাকার ঊর্ধ্বে সেলস মানে 1500 সেলসের ঊর্ধ্বে মানে সেলস আছে কত টাকা আমাদের মনে করেন 1700 টাকা সেলস করলাম 1500 টাকার ঊর্ধ্বে তাহলে 1700 থেকে কত 1500 বাদ দেবো মানে সেলস থেকে কি 1500 টাকা বাদ দেবো 1500 টাকার জন্য আমরা পাবো কত 100 টাকা পাবো এই 1500 টাকার জন্য আমরা কত পাবো 100 টাকা পাবো আবার কি 1500 এর ঊর্ধ্বে সেলসে কত পাবো 20% পাবো মনে করেন 1700 টাকা বিক্রি করছে তাহলে 1500 টাকা বাদ দিব সেলস থেকে 1500 টাকা বাদ দিব তারপর কত 200 টাকা এই 200 টাকার কত পাবেন আপনি 20% কমিশন পাবেন তাহলে সেলস থেকে কত হইব এস এ এল ই সেলস থেকে কত বাদ যাবে 1500 1500 এর এই যে সেলস থেকে যে 1500 টাকা বাদ দিবেন 1500 থেকে কি সেলস মানে 1700 টাকা তার 1500 টাকা বাদ দিলেন দেখো 200 টাকা কত পার্সেন্ট হবে 20% আর 20% মানে কত আমাদের 0.20 20% হচ্ছে আমাদের 0. কত 20 এটা তো পাবেন কত 1500 টাকার উপরে যত টাকা সেল করে এত কিন্তু আরো কত টাকা পাবেন আপনি 100 টাকা পাবেন না আরো কত টাকা পাবেন আপনি 100 টাকা তাহলে যোগ কত টাকা আমাদের যোগ 100 আবার বলতেছি সেলস গ্রেটার দেন ইকুয়াল 1500 ওটা কমিশন কত হবে কমিশন ইজ ইকুয়াল টু এই টাকাটা আপনি পাবেন কি বলছে সেলসের উপরে 1500 টাকার উপরে পাবেন 20% তাহলে 1500 টাকা তো বাদ মোট সেলস করছে 1700 টাকা ধরে নিলেন এটা আমাদের 1500 টাকা বাদ দিয়ে তাহলে 200 টাকা থাকবে এই 200 টাকা কত পাবেন আপনি 0.2 টাকা আবার কি আবার যে 1500 টাকা ছিল এই 1500 টাকার জন্য পাবেন কত আমরা 100 টাকা এটাই তাহলে আমাদের তিনটা শর্ত কি শেষ তাহলে আমাদের মানগুলো কি প্রিন্ট করতে হবে প্রিন্ট কি আমাদের কমিশন কত টাকা পাবো ওইটাই বের করতে হবে তাহলে আমাদের PRINT প্রিন্ট * কমা কোটেশন কমিশন COMMISSION কমিশন কমিশন তো এখানে আমার ফলাফলটা দেয় ফলাফল কীভাবে হয় আমরা কমিশন কত টাকা এটা পাবো তাহলে প্রোগ্রামটা আমাদের কি স্টপ করতে হবে স্টপ ইন্ট আশা করি সবাই বুঝতে পারছেন
এখন আমরা সমস্যা 3 এর সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখেন কি বলছে, মনে করো একটি সঞ্চয় হিসাব 1999 সালে ব্যাংকে কত 2 লাখ টাকা জমা দেওয়া হয়। ব্যাংকে কি বলছে আমাদের 1999 সালে 2 লাখ টাকা জমা দেওয়া হয়। এবং আরো মনে করো ব্যাংক বছরে কত 10% হারে, মানে 100 টাকায় 10 টাকা কি চক্রবৃদ্ধি কি সুদ দেয়। চক্রবৃদ্ধি হারে কি আমার 100 টাকা কি 10 টাকা সুদ দেয়। একটি ফোরটার্ন প্রোগ্রাম লিখো যা 2012 সাল পর্যন্ত প্রতি বছরে টাকার পরিমাণ হিসাব করবে। কি বলছে 2012 সাল পর্যন্ত আমাদের কত টাকা হবে ওইটা কি করবে আমাদের হিসাব করবে। সাল পর্যন্ত প্রতি বছরে টাকার পরিমাণ হিসাব করবে এবং কি প্রিন্ট করবে। তাহলে আমরা এখন এটা হিসাব করব। তাহলে কি আমাদের 1999 সালে আপনারা কি 2 লাখ টাকা জমা রাখছেন, এই টাকাটা আমাদের কি চক্রবৃদ্ধি মানে 10% হারে কি চক্রবৃদ্ধি সুদ দিবে। এবং এটা আমাদের হিসাব করতে হবে কত 2012 সাল পর্যন্ত প্রতি বছরে টাকার পরিমাণ আমাদের নির্ণয় করতে হবে। প্রতি বছরে আমার কত টাকা করে বাইরে যাব, এটা আমরা কি করব হিসাব করব। তাহলে এখানে যে ইয়ার যে আছে 1999 থেকে 2000 সাল, এটা কি আমাদের একটা পূর্ণ সংখ্যা। তাহলে আমরা কি লিখবো এই এটারে ইন্টিজার ইয়ার লিখে নিব। ইন্টিজার INTEGER ইন্টিজার ইয়ার, ইন্টিজার ইয়ার। তাহলে আমাদের ইমানটা আমরা কি বলছিল প্রতি বছরে যে টাকা পরিমাণটা প্রতি হিসাব করে তাকে প্রিন্ট করবে। তাহলে আমরা কি করবো প্রথমে ইয়ার যে প্রতি বছরে যে কত টাকা পাবো এই মানটা প্রথমে আমরা একবার প্রিন্ট করে নেব। তাহলে প্রিন্ট প্রিন্ট স্টাডি কমা কোটেশন কত ইয়ার YEAR ইয়ার অ্যামাউন্ট, ইয়ার অ্যামাউন্ট মানে কি বলছিল প্রতি বছর টাকার পরিমাণ হিসাব করে আমরা কি প্রিন্ট করবো। তাহলে ইয়ার অ্যামাউন্টটা আমরা প্রথমে একবার কি প্রিন্ট করে নিব। তারপর অ্যামাউন্ট কত টাকা জমা রাখছিল আমাদের 2 লাখ টাকা, তাহলে 2 লাখ টাকা আমরা লিখে নিব। দুই লাখ টাকা ডো ইয়ার মানে ডো লোভ ব্যবহার করবো, মানে কত বছর থেকে কত বছর পর্যন্ত আমাদের ডো লোভ ডো ইয়ার 1999 থেকে 2012, মানে এক বছর পার্থক্য এক, এটা আর লেখার দরকার নাই। আচ্ছা তাহলে এখন প্রিন্ট করবো কত কত আমাদের এই বছর থেকে 1999 থেকে 2012 সাল পর্যন্ত। তাহলে আমাদের কি ইয়ারটা কি করবো প্রতি বছর আমাদের কত টাকা পাবো ওইটা কি প্রতি বছরের অ্যামাউন্টটা কি আমাদের প্রিন্ট করবে। প্রিন্ট স্টাডি কমা এখানে প্রিন্টটা আগে দিতে হবে PRINT প্রিন্ট স্টাডি কমা মানে ইয়ার অ্যামাউন্ট প্রতি বছরটা কত ইয়ার এমন অ্যামাউন্ট কত টাকা প্রতি বছর আমি কত টাকা পাবো এটা আমাদের কি প্রিন্ট করবে। এই জন্য এটা আগে দেখাই দিতে হবে AMOUNT অ্যামাউন্ট মানে প্রতি বছরে কত টাকা করে আমাদের কি বেড়ে যাবে এটা। তো প্রতি বছর আমরা কত করে অ্যামাউন্ট পাবো, তাহলে এখানে আমরা অ্যামাউন্টটা বের করি AMOUNT অ্যামাউন্ট আগে কত আসছিল মনে করি এটা হচ্ছে অ্যামাউন্ট মানে আগে কত টাকা ছিল আমাদের 2 লাখ টাকা, অ্যামাউন্টটা তো বের করবো। তো AMOUNT 2 লাখ টাকা জমা রাখছিল, তো বাইরে যাবো কত আমাদের 10% করে আমাদের কি অ্যামাউন্টের বাইরে যাবো। তাহলে 10% মানে কত 100 ভাগের কত 10, ভাগ করলে কত পাবো 0.10 পাবো। এটা কার পরিমাণ মোট টাকার কি এত পার্সেন্ট করে আমার বাইরে যাবো। তাহলে মোট টাকার কত করে আমার এত পার্সেন্ট করে বাইরে যাবো। তাহলে মোট অ্যামাউন্ট কত আমাদের AMOUNT অ্যামাউন্ট মানে অ্যামাউন্টের কত পার্সেন্ট করে 10% মানে কত 0.10 করে আমার কি টাকাটা কি বেড়ে যাবো। তাহলে এই মানটা কি আমাদের এভাবে কি প্রতি বছরে কি আমাদের এভাবে কি বাড়তে থাকবো। তাহলে আমরা কি লিখবো ইন্টু লিখবো ইন্টু টাকাটা কি আমাদের এইভাবে কি বাড়তে থাকবো 10% হারে। 10% মানে কত 0.1, এটা কার মোট টাকাটার কি এত পার্সেন্ট হারে আমার কি বাড়তে থাকবো। তাই প্রোগ্রামটা আমাদের কি এভাবে চলতে থাকবো। তার প্রোগ্রামটা স্টপ করতে হবে, তারপর ইন্ট। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন দেখেন সমস্যা 4, মিস্টার রিচ
5 বছরের জন্য 50,000 টাকা বিনিয়োগ করতে চান, 50,000 টাকা বিনিয়োগ করতে চান। একটি কোম্পানি বাৎসরিক 20% সরল মুনাফা সরল সুদ। এখন কি বলছে, তিনি 50,000 টাকা জমা রাখবে, তার মধ্যে একটা কোম্পানি কি দেবো 20% হারে কি সরল সুদ, অথবা কি এত পার্সেন্ট 17.12% চক্রবৃদ্ধি হারে কি সুদ দেয়। একটি প্রোগ্রাম লেখো যা মিস্টার রিস্কি উৎকৃষ্ট ব্যবস্থা নিয়ে, মানে তার কোনটা নিলে আমার একটা প্রোগ্রাম দেখতে হবে, যাতে সরল সুদে নিবে নাকি চক্রবৃদ্ধি সুদে নিব, কোনটা নিলে তার জন্য সুবিধা হবো, ওইটাই আমরা কি করবো এখন প্রোগ্রামের মধ্যে বের করব। আচ্ছা, এই এত টাকা যায়, এটা তো তার মোট ক্যাশ ছিল কত, 50,000 টাকা। এই ক্যাশটা আমরা কি করবো, সি লিখবো, আমি এখানে নোট করে রাখছি। সি মানে হচ্ছে আমাদের কত, ক্যাশ। তো ক্যাশ কত টাকা আমাদের, 50,000 টাকা। ক্যাশ কত টাকা, 50,000। তারপর আছে আমাদের কত, সরল সুদ মানে হচ্ছে SIR। সরল সুদ মানে হচ্ছে কত, SIR 20%। সিম্পল রেট অফ ইন্টারেস্ট, সিম্পল রেট অফ ইন্টারেস্ট। তাহলে সরল সুদ কত করে দেবো আমাদের, SIR সরল সুদ হচ্ছে আমাদের কত, 20%, মানে 100 ভাগের কত 20, তাহলে 20.00/100। 20% মানে কত, পার্সেন্ট মানে 1/100, আর আছে কত আমাদের মানে 1/100, আর উপর আছে কত 20। তারপর আছে হলো কত আমাদের চক্রবৃদ্ধি হার। চক্রবৃদ্ধি হার হচ্ছে আপনাদের SCIR, মানে কম্পাউন্ড রেট অফ ইন্টারেস্ট। এটা লিখলো CIR। এটা কত পার্সেন্ট দিব আমাদের, 17 কত 17.1/2, মানে 17 সমস্ত কত 1 ভাগ কত 1/2। তাহলে এটা 1/2 মানে হাফ, মানে অর্ধেক, তাহলে 50.50 জায়গায় তো 1/2 আমার কি একই কথা। পার্সেন্ট মানে কত, নিচে কত হবে 100 হবে, 100। কত বছরের জন্য আসছিল, 5 বছরের জন্য। তাহলে এন হচ্ছে কত আমাদের 5 বছর, এন ইজ হলো তো 5, মানে 5 বছরের জন্য রাখবো। তারপর দেখেন এস এ সিম্পল অ্যামাউন্ট, মানে সিম্পল অ্যামাউন্ট, সিম্পল অ্যামাউন্ট মানে কত টাকা জমা রাখবো, কত টাকা জমা রাখবো তিনি সরল মুনাফার জন্য, সরল সুদের জন্য 50,000 টাকা। তাহলে এটা কি আমাদের ক্যাশ। আর এটা হচ্ছে আমাদের কি কম্পাউন্ড অ্যামাউন্ট, মানে হচ্ছে চক্রবৃদ্ধি সুদের জন্য তিনি ক্যাশ টাকা জমা রাখবো, মানে সরল সরল সুদের জন্য কত 50,000 টাকা, এবং চক্রবৃদ্ধি সুদের জন্য কত টাকা আমাদের 50,000 টাকা। তাহলে সি মানে ক্যাশ। তাহলে আমরা কি লিখবো, কম্পাউন্ড অ্যামাউন্ট, সি ক্যাশ AMT, ক্যাশ মানে 50,000 টাকা জমা রাখবো। এখানে আমরা ডো ব্যবহার করবো কত বছরের জন্য, ডো আই 1 থেকে কত পর্যন্ত আমাদের 5 বছরের জন্য। আচ্ছা, এখন দেন আমরা সরল সুদে কত টাকা পাবো এবং চক্রবৃদ্ধি সুদে কত টাকা পাবো, এটা আমরা হিসাব করবো। তো সরল সুদের জন্য SAMT সিম্পল অ্যামাউন্ট, SAMT যোগ ক্যাশ টাকার কত CI, ক্যাশ টাকা রয়েছে কত SIR, মানে হচ্ছে ক্যাশ টাকার কত পার্সেন্ট CIR, সরি SIR। আর যদি আমরা ক্যাশ টাকা গুণ হয়েছে কত আমাদের চক্রবৃদ্ধি সুদ, চক্রবর্তী সুদই তো আমার যে এটা যে এই মানটা। তারপর আছে কত ক্যাশ অ্যামাউন্ট, মানে কোন সরি কম্পাউন্ড অ্যামাউন্ট, মানে হচ্ছে চক্রবৃদ্ধি হারে CAMT।
চক্রবর্তী সূত্র কি সুদের সূত্র আসলে 1 প্লাস আর টু দি পাওয়ার কত n, তাহলে 1 প্লাস আর মানে কত হয়েছে আমাদের, আর মানে হচ্ছে আমাদের CIR মানে কম্পাউন্ড রেট অফ ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি সুদ, এটা তো আমরা চক্রবৃদ্ধি সুদে বের করতেছি CIR। তার উপরে পাওয়ার আছে কত আমাদের n, তার উপরে পাওয়ার আছে কত n, তাহলে পাওয়ারের জন্য ডাবল অ্যাস্টেরিস্ক n। এটা হচ্ছে ক্যাশ টাকার কি সরল মুনাফা কত আমাদের এত টাকা, আর এটা হচ্ছে কত আমাদের চক্রবৃদ্ধি মুনাফার জন্য CI মানে হচ্ছে এই টাকাটা এখানে অ্যাকাউন্টে পড়ে, তারপরে পাওয়ার আছে কত আমাদের n, তার জন্য ডাবল অ্যাস্টেরিস্ক n। তাহলে কি আমার এভাবে কি 5 বছর পর্যন্ত আমাদেরকে এভাবে চলতে থাকবো। তাহলে ইন্ডো এখন আমাদের বের করতে হবে কি মানে কোনটা নিলে সুবিধা হবে, মানে সরল সুদে নেবে নাকি চক্রবৃদ্ধি সুদে নেবে, তাহলে আমাদের কি ইফ স্টেটমেন্ট ব্যবহার করতে হবে। তাহলে ইফ যদি সিম্পল অ্যামাউন্ট অ্যাকাউন্ট গ্রেটার দেন কম্পাউন্ড অ্যামাউন্ট সিম্পল অ্যাকাউন্ট গ্রেটার দেন ক্যাশ কম্পাউন্ড অ্যাকাউন্ট হয়, তাহলে আমাদের কি হবে TSEN দেন তারপর প্রিন্ট করব কি সিম্পল ইন্টারেস্ট ইজ বেটার মানে সিম্পল মানে সরল সুদটা ভালো, তারপর লিখবো ইলস, তা না হলে কি প্রিন্ট করবো কি কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ বেটার মানে চক্রবৃদ্ধি ভালো, মানে একটা ভালো না হলে তার একটা ভালো হবে। যদি আমাদের এই শর্তটা হয় সিম্পল অ্যাকাউন্টটা মানে সরল সুদটা যদি গ্রেটার দেন চক্রবৃদ্ধি সুদ হয়, তাহলে দেন তারপর প্রিন্ট করবো কি আমরা PRINT প্রিন্ট অ্যাস্টারিস্ক কমা, তাহলে কি সিম্পল ইন্টারেস্ট ইজ বেটার, ওই যে এই মানটার সাথে এই মানটা যে বড় হয় তাহলে আমার কি হবে সিম্পল ইন্টারেস্ট ইজ বেটার মানে সরল সুদটা কি হবে ভালো হবে। সিম্পল ইন্টারেস্ট ইজ বেটার, সিম্পল অ্যামাউন্ট ইন্টারেস্ট ইজ বেটার ইলস অন্যথায় একটা ভালো না হলে তার একটা ভালো হবে অবশ্যই, অন্যথায় প্রিন্ট করব কি এটি কোটেশন দিয়ে আটকাতে হবে, এগুলো না দিলে কিন্তু হবে না। কম্পাউন্ড মানে চক্রবৃদ্ধি POUND কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ বেটার, ইন্টারেস্ট ইজ বেটার বেটার। তাহলে কি আমাদের যে স্টেটমেন্টটা আছে ওটা কি আমাদের অফ করতে হবে, তাহলে ইনডিপ তারপর প্রোগ্রামটা স্টপ করতে হবে স্টপ, তারপর দেবো কত ইন্ড, মানে সিম্পল অ্যামাউন্ট গ্রেটার দেন ক্যাশ অ্যাকাউন্ট যদি হয় তাহলে প্রিন্ট করবো কি সিম্পল ইন্টারেস্ট ইজ বেটার কি সরল সুদটা কি ভালো, তা না অন্যথায় কি হবে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ বেটার মানে চক্রবৃদ্ধি সুদটা কি হবে ভালো হবে। তারপর আমরা কি ইনডিপ মানে ইফ স্টেটমেন্টটা স্টপ করবো শেষ করবো, তারপর স্টপ, তারপর হচ্ছে কত ইন্ড। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন দেখেন সমস্যা 7, ওইটা সমাধান করার এখন চেষ্টা করবো ইনশাল্লাহ। কি বলছে x² + y² = 50 বৃত্তের মধ্যে একটা বৃত্তের মধ্যে এটা একটা বৃত্তের সমীকরণ
বৃত্তের মধ্যে অবস্থিত বৃত্তের মধ্যে অবস্থিত পূর্ণ সংখ্যা বিশিষ্ট স্থানাঙ্কের সংখ্যা পূর্ণ সংখ্যা, তার মানে কি আমার ইন্টিজার হবে। পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা বিশিষ্ট স্থানাঙ্কের সংখ্যা নির্ণয়ের জন্য এটা কি প্রোটন প্রোগ্রাম লেখো। এটা আমরা এখন নির্ণয় করব। যেহেতু আমার এখানে পূর্ণ সংখ্যা উল্লেখ করে দিয়েছে, তাহলে আমার কি ইন্টিজার হবে, ইন্টিজার, এবং ইন্টিজার কত হবে এক্স ওয়াই, যেহেতু আমাদের পূর্ণ সংখ্যা তার জন্য কি ইন্টিজার, INTEGER, ইন্টিজার কত এক্স ওয়াই। আচ্ছা, তারপর আমরা দেখেন এখানে আছে কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 50, এটা আছে। এটা আমাদের কি একটা বৃত্তের সমীকরণ যদি চিন্তা করি, তাহলে আমাদের সমীকরণটা কেমন হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত আর স্কোয়ার। তাহলে যে আমরা 50-এর উপরে রুট দেই, রুট 50 হোল স্কোয়ার, রুট স্কোয়ারে কাটা গেলে কিন্তু আমরা আগের মানটাই পাচ্ছি, মানে কোনো পরিবর্তন হচ্ছে না, আমরা লিখতে পারি। এই পুরোটা যদি আমরা আর স্কোয়ার কল্পনা করি, তাহলে এখানে আছে কত আমাদের এই মানটা আছে, এই স্কোয়ারে কাটা গেলে কত আমাদের আর ইকুয়াল টু কত রুট ওভার কত 50। তাহলে আমরা আর সমান কি লিখতে পারি, আর সমান লিখতে পারি আমরা আর ইকুয়াল টু এস কিউ আর টি কত আমাদের 50.0। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন। তারপর হচ্ছে আপনার কে ইজ ইকুয়াল টু 0, মানে আমরা এখানে লিখবো সাম ইজ ইকুয়াল টু 0.0 না, তাহলে এখানে লিখবো তো কে ইজ ইকুয়াল টু 0। কেন লিখবো, যেহেতু এটা দেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আর স্কোয়ার এখানে আছে, আমাদের এক্স মাইনাস 0 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 স্কোয়ার ইজ ইকুয়াল টু 50 স্কোয়ার। এটা কি আমার কি বৃত্তীয় সমীকরণ, আর এটা কি আমার একটা মূল বিন্দুগামী কি, এটা কি আমাদের মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ, মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ। এই জন্য আমরা কি লিখবো, কে ইজ ইকুয়াল টু 0 লিখবো। এই জন্য আমরা কি লিখছি, কে ইজ ইকুয়াল টু 0 লিখছি। আচ্ছা, তারপরে দেখেন এখন আমাদের ডো লুপ ব্যবহার করতে হচ্ছে, দুইটা চলক আছে, এই জন্য আমরা কি দুইবার কি ডো লুপ ব্যবহার করবো এক্স এবং ওয়াই এর জন্য। তো প্রথমে আমরা ডো এক্স ইজ ইকুয়াল টু দেখেন আমি এখানে নিয়মটা লিখে রাখছি, এক্স মাইনাস আর হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস আর হোল স্কোয়ার, এরকম একটা বৃত্তের আমরা সমীকরণ কি করবো কল্পনা করে নিব, যেখানে কি একই চিহ্ন কি দেওয়া যাবে না, মানে প্লাস 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 এবং মাইনাস একই চিহ্ন আমরা কি দিতে পারবো না। একটা যদি প্লাস আর দিই, আরটা কি আমাদের মাইনাস আর দিতে হবে। তাহলে এই জন্য আমরা কি লিখবো, একটা দেবো মাইনাস আর, আরটা দেবো কত আমরা প্লাস আর। এর জন্য আরটা যদি আমরা ডো লুপ ব্যবহার করি, তাহলে তা করতেছে কত আমাদের ডো ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস আর, আর হচ্ছে কত আমাদের প্লাস আর, মানে একটা মাইনাস আর একটা প্লাস, প্লাস মাইনাস এভাবে নিতে হবে, দুটোটা কি আমরা একই চিহ্ন ব্যবহার করতে পারবো না। এখন আমাদের কি বলছে, যে বৃত্ত সমীকরণটা আছে এর একটা শর্ত দেওয়া আছে, তাহলে আমরা এই যে দেন ইফ স্টেটমেন্ট ব্যবহার করব, ইফ এক্স এর এক্স স্কোয়ার, তার মানে এক্স ডাবল অ্যাস্টারিক 2, তারপর আছে ওয়াই ডাবল অ্যাস্টারিক 2 লেস দেন 50.0। তার মানে কি এই মানটা বৃত্ত সমীকরণে কি হচ্ছে, আমাদের এই মানটা সবসময় কি হবে, আমাদের 50-এর থেকে কি হবে, আমাদের 50-এর থেকে সবসময় কি হবে ছোট হবে। তাহলে আমরা কি এই যে এই জন্য কি হবে, এই মানটা কি হবে আমাদের লেস দেন কত 50, মানে আর যে ব্যাসার্ধ আছে ওই মানটা থেকে কি হবে আমাদের সবসময় ছোট হবে। ছোট হয়, তাহলে কে এর মানটা আমাদের কি হবে, এক করে বাইরে যাবো। কে জিরো কত আছে আমাদের 0, জিরোর সাথে আমার কি হবে এক করে কি করবো, আমাদের প্রোগ্রামটা বাইরে যাবো। তাহলে কে এর মানটা কি হবে, জিরোর সাথে কি করবো, ওই যে মনে কে আছে কত 0, কে হয়েছে আমাদের 0, জিরোর সাথে কি করবো আমরা 1 যোগ করবো, এভাবে কি প্রোগ্রামটা চলতে থাকবো। তাহলে আমরা কি দেবো, ইন্ডো, ইন্ডো। তারপর আমাকে প্রিন্ট করতে হবে, মানে নাম্বার অফ পয়েন্টস, মানে আমাদের যে কে মানটা কি করতে হবে, আমাদের প্রিন্ট করতে হবে। তো প্রিন্ট
asterisk comma number of points মানে স্থানাঙ্ক সংখ্যা, তাহলে কি স্থানাঙ্ক সংখ্যা কি আমাদের নাম্বার অফ পয়েন্ট, মানে পূর্ণ সংখ্যা বিশিষ্ট কি স্থানাঙ্কের নাম্বার আমাকে পয়েন্ট করতে হবে। নাম্বার অফ পয়েন্ট, নাম্বার অফ পয়েন্টস ইকুয়াল টু কত, কমা স্টারিক কত কে আমাদের কিন্তু বললে দিছে। এটা তো আমাদের কত কত স্থানাঙ্ক আছে, তাহলে আমাদের কি এভাবে কি প্রোগ্রামটা কি এক এক করে বাইরে আছে। তো নাম্বার অফ পয়েন্টটা কত কে, মানে কে যে যে মানটা পাবো এটা কি হয়েছে আমার পূর্ণ সংখ্যা বিশিষ্ট স্থানাঙ্কের সংখ্যা। এখন আমাদের প্রোগ্রামটা কি করতে হবে, স্টপ করতে হবে। তারপর স্টপ, তারপর হচ্ছে আমার কি প্রোগ্রামটা শেষ করতে হবে। এই সাবজেক্টে আমি আরেকটা ক্লাস দেবো, ওইখানে একটা লিপ ইয়ার নিয়ে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, ওইটা আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওইটা আপনারা পার্ট 2-তে পাবেন।